প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এইভাবে মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন তাহলে আজকে কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। কীভাবে এই মজার রেসিপিটা বানিয়েছি। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বানাবো দুটো ডিম আর বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকের এই মজার রেসিপিটা। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের এই রেসিপিটার জন্য এই যে নিয়েছি দুটো ডিম আর এক বাটি ভাত। তো বেশি হওয়া ভাত দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেলে সবাই কিন্তু পছন্দ করবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলা যাক। এখন দেখো এই যে ভাতটা নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন একটা লঙ্কা কেটে নিয়েছি, ভাজা লঙ্কা, আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি। এই রেসিপিটা না বানিয়ে থাকলে অন্তত একবার হলে ট্রাই করতে পারেন। তো এটা খুবই মজা লাগে খেতে। আর দিয়ে দেব অল্প কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা লবণ, আর দেখুন দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লবণ। দিয়ে সবগুলো একসঙ্গে একটু মাখিয়ে নিই। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখুন একটা প্লেট বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, আর প্লেটে চারিদিকটা ভালো করে তেল লাগিয়ে দিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দেব। এই যে দেখুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে এই যে দেখুন বসিয়ে দিয়েছি এটাকে। এবার আস্তে আস্তে আমি একটা ঢাকনা চাপিয়ে দেব উপর থেকে। এই যে দেখুন দিয়ে এটাকে 3-4 মিনিট জাল করে নেব। এই দেখুন একটু সময় পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবারে দেখুন একটা থালাকে আমি উপর করে দিয়েছি। এই যে দেখুন এর মধ্যে প্লেটটা আস্তে করে দিয়ে দেব। এইভাবে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আস্তে করে এই যে দেখুন উল্টে দিয়েছি। এইভাবে উল্টে দিতে হবে। দিয়ে এটাকেও আরও আমি কিছুটা তেল দিয়ে দেব। এই যে দেখুন তেলটা দিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু একদম হালকা আঁচে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন হালকা আঁচে তৈরি করে নিচ্ছি। দেখুন হালকা আঁচে তৈরি করে নিচ্ছি। নিয়ে এটাকে কিছুটা সময় আরও আমি জাল করে নেব। এখন দেখো আমি কিছুটা সময় ধরে এই যে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। আর দেখতে দেখুন দুদিকটা কত সুন্দর হয়েছে। আর এটা একটু ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি। দুদিকটাই দেখতে সুন্দর হয়েছে। এবার এখানে আমি একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে সুন্দর করে কেটে নিই। দেখুন কেটে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর তোমরা যদি বানিয়ে থাকো তো তোমাদের রেসিপি থেকে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এইভাবে কারা কারা বানিয়ে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে।